রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি সিরাজগঞ্জের জামতৈল রেলওয়ে স্টেশন পার হওয়ার পরেই ঝবগির একটি চাকায় সমস্যা দেখা দেয়। তারপরও ট্রেনটি শহীদ মনসুর আলী স্টেশনের দিকে আসতে থাকে। স্টেশনের কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ট্রেনের একটি চাকা খুলে যায় এবং অপর একটি চাকা ভেঙে গেলে ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে দুই পাশে 5টি ট্রেন আটকা পড়ে। তবে এ ঘটনায় হতাহতের ঘটনা না ঘটলেও বিপাকে পড়েন যাত্রীরা। অনেকে বাধ্য হয়েই বিকল্প যানবাহনে গন্তব্যে যাচ্ছেন। প্রথমত হুমুত করে উঠলো, হুমুত করে উঠে ট্রেন মানে খালি মানে দৌড়োদৌড়ি আর ভিতরে মনে করেন আমরা যে যাত্রী সব এগুলো সব সিগড়ি কান্দাকাটি। চাকায় দেখি যে শুধু ধোঁয়া উঠতেছে পরে দেখি যে চাকা মানে যে নাই, চাকা ছিটকে চলে গেছে। আমি যে বগির টিকিট কাটছি ওই বগিটাই দেখি যে লাইনচ্যুত হয়ে নিচে পড়ে গেছে। হয় আল্লাহ বাঁচাইছে, আল্লাহ আজকে নিজে হাতে আমারে বাঁচাইছে। সিরাজগঞ্জের জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, রিলিফ ট্রেনটি উদ্ধার কাজ শেষ করেছে। দ্রুত সময়ে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। সামনের অংশ সয়দাবাদ নেওয়া হয়েছে, পিছনের অংশটুকু নেওয়া হয়েছে জামতল স্টেশনে। বগিটি এখান থেকে স্থানান্তর করার পরে লাইন ক্লিয়ার হয়ে যাবে। এদিকে দুর্ঘটনার পরপরই নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় উত্তরবঙ্গের সাথে ঢাকার সব ধরনের ট্রেন চলাচল সাময়িক স্থগিত ঘোষণা করা হয়। এতেও ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন স্টেশনে আটকা থাকা শত শত যাত্রী। সুব্রত গাইড, নিউজ ডেস্ক, দেশ টিভি।